हाय एवरीवन, दिस इज आबुल एंड यू वाचिंग आबुल अफेयर यूट्यूब चैनल। तो आजकेर भिडियोर टपिक हलो যারা আপনারা রেড সানের দিকে ইন্টারেস্টেড হয়ে রেড সান করতে যাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রেড সান করতে যাওয়া অনেকগুলো মানুষ কিছু কিছু বিষয়ে তারা ধোঁকা খেয়ে তারা কিন্তু সেই রেড ফ্যাক্টর সানের দিকে যেতে গিয়েও তারা কিন্তু ধোঁকা খেয়ে কিন্তু তার প্রতি ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। আর আপনিও যদি রেড সান করতে চান তাহলে আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে যদি শুনতে পারেন তাহলে রেড সান করা থেকে আপনি ধোঁকা থেকে আপনি কিন্তু বিরত থাকবেন। আর যদি পরবর্তীকালে বলেন যে দাদা আমি এই কিনতে গিয়ে এই কিনেছি, তাহলে আমার নামে কোনো রকম দোষারোপ করতে পারবেন না, কারণ তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানানো হতো। তো চলুন বেশি দেরি করব না, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। এরকম গুরুত্বপূর্ণ পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলেই কিন্তু দেওয়া হয় এবং এই ভিডিওতেও দেওয়া হবে। এবং যারা এই মুখটিকে ফেসবুক থেকে দেখ তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। আর যদি বলেন যে আজকে দাদা আপনি এরকমভাবে ভিডিও বানাচ্ছেন কেন, এর পিছনে কারণটা আপনাদের বলি। গত 28 তারিখে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, মানে বাইপাস থেকে এসে একজন মেরে যায়। তার কারণে আমার হচ্ছে এই পায়ে দেখতেই পাচ্ছেন যে নি সাপোর্টের জন্য এটাও পরে আছি এবং প্রচুর চোটও লেগেছে। তো তার জন্য আমি বসেও আপনাদের যাতে উপকারে আসে তার জন্য কিছু পয়েন্ট লক্ষ্য করতে পারলাম, তার জন্যই কিন্তু ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিওটি মার্কেটে আমরা দেখি কি কি সান, এটা আপনারা ভাবুন। নর্মাল যে সানকনিওর আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, নর্মাল লাল কমলার যে ভাব আছে এবং সবুজ হালকা নীল পিছনে এইরকম ভাবের যে সানকনিওর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল সানকনিওর। কিছু আছে কি যে রেড বেস্ট সানকনিওর, মানে কি আপনি ধরুন নর্মাল এবং হচ্ছে রেড সানের পেয়ার থেকে যে বাচ্চাটা বেরিয়েছে সেটা হচ্ছে রেড বেস্ট, মানে তার বুক টুক সব লাল পাবেন, কিন্তু যে নর্মাল যে প্রপার রেড সান মানে মাথা পুরো বডি টকটকে লাল সেরাম কিন্তু আপনি পাবেন না। এটা হচ্ছে রেড বেস্ট সান, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে সানটা আপনারা চোখে পড়বে সেটা হচ্ছে রেড ফ্যাক্টর সান। রেড ফ্যাক্টর সান মানে কি পুরো বডি মাথা টাথা পুরো লাল হবে, একদম টকটকে লাল, এবং ডানার দিকটা কিন্তু সবুজাবো হবে। স্কিনেও আপনাদের দিয়ে দিচ্ছি সবুজাবো হবে, এটাকে বলা হচ্ছে রেড ফ্যাক্টর সান। এবারে আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে হাইপার রেড ফ্যাক্টর সান। হাইপার মানে কি পুরো রেড যেটা ডবল মানে হাইপার হয়ে যাচ্ছে, তখন দেখুন স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইপার রেড ফ্যাক্টর, মানে কি এর যে ডানার অংশটা নর্মাল যে রেড ফ্যাক্টরটা সবুজ দেখেছিলেন এটা পুরোপুরি নীল হয়ে যাবে এবং কালারটা পুরোপুরি অন্য রকম একদম টকটকে লাল এইরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় হাইপার রেড ফ্যাক্টর সান। আর একটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়েলো ডমিনেন্ট সান, মানে কি পুরো একদম বডিটা আস্তে 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 পুরো হলুদ হয়ে যাবে, লালের চিহ্ন ছিটে ফোটা থাকবে এবং বডিটা পুরোপুরি দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইয়েলো ডমিনেন্ট সান। তো এবারে কথা হচ্ছে যে আমরা যদি সানকনিও রেড ফ্যাক্টর করতে যাই সেক্ষেত্রে আমাদের কি কি ধোঁকা আসে। প্রথমত দেখুন আমরা নর্মালি পেয়ারিং করাই, যারা ভালো কোয়ালিটির রেড সান চাচ্ছেন তারা সেই রকম পেয়ারিংয়ের বাচ্চা কিনবেন, সেটা হচ্ছে নর্মাল সান আর হচ্ছে রেড সানের পেয়ার থেকে যে বেবিটা পেয়েছেন এই বেবিটা যদি আপনারা কিনতে পারেন, যে রেড ফ্যাক্টর মানে রেড ফ্যাক্টর যে সানকনিওর এটা যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু ওই বাচ্চাটা সারভাইভও করবে, নেক্সট জেনারেশনে সে কিন্তু বাচ্চা নিজে ফিডিংও করাবে, সব কিছু হবে। আর একটা পেয়ার থেকে সান আসে সেটা হচ্ছে যে ঝান্ডিয়া কনুর, মানে পুরো বুক একদম লাল টকটকে সেই রকম ঝান্ডিয়া কনুর নিয়ে নেয় ফিমেল নিয়ে নেয়, আর মেল নিয়ে নেয় হচ্ছে আপনার নর্মাল সান। এবার নর্মাল সানের সঙ্গে ঝান্ডিয়া যখন রেডের একটা ফ্যাক্টর আসছে সেক্ষেত্রে কিন্তু সানডে কনুর হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড সানডে কনুর। এ না হবে প্রপার হচ্ছে আপনার রেড সান আর না হবে হচ্ছে প্রপার আপনার সানকনিও। এক্ষেত্রে অনেকেই ধোকা খেয়ে যায় যে এটা হচ্ছে আমার রেড সান, রেড সান বলে বিক্রি করে দিল, সে বললো না কিন্তু রেড সানডে কনুর, তখন গিয়ে সে ধোকা খেয়ে যাচ্ছে যে বছরের পর বছর এই পাখিটা সে পিছনটা ফাটছেই না, না ইয়েলো হচ্ছে না প্রপার রেড হচ্ছে, সে কালার ফাটছেই না, যতই মল্টিং হোক যাই হোক সেক্ষেত্রে কিন্তু হয় না। তো এই ধোকা থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। আর আরেকটা পেয়ার আছে সেটা হচ্ছে রেড সান টু রেড সান। প্রপার রেড ফ্যাক্টর সান মেল এবং ফিমেলের পেয়ার করিয়ে যে মানে বাচ্চাটা হয় সেটা হচ্ছে হাইপার রেড ফ্যাক্টর সান। এটা বাঁচে খুবই কম, কিন্তু যদি আপনারা বড় স্পেসে যদি ছেড়ে রাখেন, প্রপার যদি ডায়েট পায় সেক্ষেত্রে হয়তো বেশি দিন
আর একটু বাঁচতে পারে। বাট আপনারা চেষ্টা করবেন যে রেড টু রেড এর মধ্যে না দেয়া। কিন্তু আজকের দিনে আমরা ম্যাক্সিমাম রেড টু নর্মাল সানের পেয়ার থেকে যে রেড সানের বাচ্চা পাচ্ছি সেগুলো কিন্তু অনেক ব্লাড লাইন স্ট্রং। সেক্ষেত্রে আপনি রেড ফ্যাক্টরের সাথে রেড ফ্যাক্টর কিন্তু দিতে পারেন, তবে সেক্ষেত্রে মর্টালিটি রেটটা অনেকটা বেশি হয়। তো এই টোটাল যে পেয়ারিং গুলো বললাম, রেড সানের যে পেয়ারিং গুলো বললাম, এইভাবে যদি আপনারা পেয়ারিং করেন, নর্মাল সান এবং প্রপার রেড সানের যদি পেয়ারিং করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং রেড সান করতেও আপনাদের কিন্তু ইন্টারেস্ট জাগবে। তো এই ভিডিওতেই আপনাদের বলে নিই, আমি কিন্তু একটা ফিমেল রেড সান নিয়েছি যার বয়স 1 বছরের মতো। তো আপনাদের কাছে যদি নর্মাল সান থাকে, মোটামুটি বছর খানেক বয়স হবে, এবং যদি রেড বেস সান থাকে, তবে সানকনিওর হতে হবে কিন্তু, সেটা কিন্তু না সানডে কনুর আমার দরকার নেই, রেড সানডে কনুর আমার দরকার নেই, প্রপার সানকনিওর রেড বেসের ওপরে যদি হয়, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আমার একটা মেল লাগবে, 1 বছরের মতো বয়স মোটামুটি হতে হবে, ডিএনএ করা মেল, আমি কিন্তু তাহলেই নেব। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই তো অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 1.5 মাস কিন্তু পুরোপুরি বেড রেস্ট হয়ে গেলাম, প্লাস্টার হবে, ঘাস শুকোয়নি, তার জন্য কিন্তু দেরি হচ্ছে। 1.5 মাস আমাকে বেড রেস্টে থাকতে হবে, আরও 15 দিন ফিজিওথেরাপি করবে, মোটামুটি ধরে নেন 3 মাস পরে কিন্তু ফার্মের ভিডিও আমি দিতে পারবো। তো আশা করছি আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে সেই বন্ধুর সঙ্গে শেয়ার করুন যারা রেড সান করতে চাচ্ছে এবং যারা রেড সানের বদলে অন্য সান কিনে ফেলেছে, যারা ধোকা খেয়েছে, তাদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দিন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিরাও ভালো থাকবে। ধন্যবাদ।